যে বর্তমান সময়ে অনেক সময় আমরা আবেগে এমন কিছু করি যেটা হুবহু খারেজিদের বিষয়। আমরা মাঝে মাঝে বলি যে উমাইয়া যুগে এজিদের শাসন যখন আসলো, আব্দুল মালিক ইবনে মারওয়ানের শাসন আসলো, কষ্ট পায় যে ইসলামের পরে আবার কিছুটা খারাপ শাসন আসলো। কিন্তু এর ভিতরেও কিছু শিক্ষা আছে। খারাপ শাসন আসলে কিভাবে চলতে, ওই সময় সাহাবীরা বেঁচে ছিলেন। অধিকাংশ সাহাবী মানে ইসলামের থিওরি তিনটে। একটা হলো মানে সরকারের কন্ট্রোল ছাড়া কোনো ইসলাম নেই, সরকার আছে ইসলাম, সরকার নেই ইসলাম নেই। এটা হলো খারেজি এবং শিয়াদের মত। তাদের কথা হলো যেভাবে হোক সরকার গঠন করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে যেভাবে হোক। আরেক ধরনের মারেফতি জাহামি ছিল, তাহলে সরকার কিছু দরকার নেই, আমরা মারেফত থাকলেই হয়ে গেল। মূলধারার সাহাবীরা বলতেন সরকার অবশ্যই ইসলাম মতো চলতে হবে, না চললে বলতে হবে, কিন্তু সরকার খারাপ হতে পারে। তার মানে আমরা দ্বীনের দাওয়াত, তালিম, তারবিয়াত, কোরআন, অন্য সব কিছু বাদ দিয়ে শুধু সরকার পরিবর্তনের একে মেরে মেরে মরবো, এটা তারা করেননি মূলধারার সাহাবীরা। কারণ একদিনে সব পাল্টে যাবে এই আবেগে কিছু হয়নি। আজকে যদি সাহাবেরে এজিদের যুগে সবাই শহীদ হয়ে যেতেন, তাহলে আমরা বুখারী শরীফ পাইতাম না। কথা বুঝতে পারছেন? এজিদের যুগে সাহাবেরা বেঁচে ছিলেন না, সবাই যদি শহীদ হয়ে যেতেন লড়াই করে, তাহলে বুখারী শরীফ কোথায় পাইতাম? ঠিক আছে না? তো এই জন্য যেটা বলছিলাম, সাহাবীদের যুগে বিচ্ছিন্নতা আসে মূলত এই খারেজি যাদের কুররা বলা হয় তাদের থেকে।